नमस्कार बंधुरा आज আমি চলে এসেছি আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সাবু, বড়দানা সাবু। এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো আলুকে টুকরো টুকরো করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ পাতি লেবু, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা স্বাদ মতো, এক মুঠো ধনেপাতা আর সামান্য একটুখানি আদা। আদা কিন্তু এতটা দেবো না, অল্প একটু গ্রেটারে ঘষে নেবো। আমি আলুটাকে ম্যাশ করে নিই আর এগুলোকে আদাটাকে গ্রেটারে ঘষে নেবো, ধনেপাতাটা কুচিয়ে নেবো, কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়ে আমি আসছি। আদাটা গ্রেট করে নিয়েছি, এইটুকুনি আদা দেবো আমি। দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি। আর এই আলুটাকেও না গ্রেটারে গ্রেট করে নেব, তাহলে ভালো হবে। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার আলুটার মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিটা। এর মধ্যে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, অল্প দেবো, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দুখানা দিয়েছি তো বেশি ঝাল হয়ে যাবে। জিরে দেবো অল্প একটুখানি। এটা হচ্ছে চীনাবাদাম ভেজে গুঁড়োনো, আমার কাছে রয়েছে, সেটা আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। এটা দিলে না স্বাদটা খুব ভালো হয়। এবার দেবো সাবু। এতটা সাবু আমার লাগবে না, আমার বেশি করেই ভেজানো হয়ে গেছে। লাগলে করে আবার দেবো। লবণ দেবো পরিমাণ মতো। স্বাদ অনুসারে লবণ দেওয়া হয়ে গেছে। শেষমেশ দেবো পাতি লেবুর রস। এটাকে ভালো করে মাখবো। পুরো সাবুটাই আমার লেগে গেছে, বাকি সাবুটাও আমি দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিয়েছি। একটা প্লেটের মধ্যে না আমি একটুখানি রিফাইন অয়েল আমি মাখিয়ে নিয়েছি, হাতের মধ্যেও রিফাইন অয়েল মাখিয়েছি। আর কড়াইতে ওই 1 চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। বন্ধুরা বলাই হয়নি এটা আমি কি বানাচ্ছি। এটা আমি সাবুর টিক্কি বানাচ্ছি। কারণ আমি একদম ছাঁকাছাঁকি খাবার আমি একদমই পছন্দ করি না। আমি সাবুর টিক্কি, এটা খেতে খুব ভালো লাগে। খুব পাতলা করবো না। বানানোও খুব ইজি। আবার এটা যদি আমি বেসনের মধ্যে চুবিয়ে ভেজে দিই তাহলেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। সেটাতে আবার তেলটা বেশি লাগে। এত তেল খাই না বলেই আমি একটু সেঁকা সেঁকা খাবারই পছন্দ করি। আমি এগুলো সবগুলো একটা একটা করে বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, টিক্কিগুলো সব বানানো হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ পেট ভরা খাবার, আর এটা খেতেও খুব টেস্টি। তেল ছাড়া খাবার, সাবু তো খুবই ভালো। আমি এবার একটা একটা করে এগুলো বসিয়ে দেবো তেলের মধ্যে। যেহেতু এগুলো স্যালো ফ্রাই হবে, আমি কিন্তু 1 চামচ তেল দিয়েছি, 1 চামচেরও কম। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি খুব কম তেলেই রান্না করি। যতগুলো বসানো যায় একটা একটা করে বসিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, গ্যাসের আঁচটাকে। খুব হেলদি অ্যান্ড টেস্টি খাবার এটা। ইভিনিং স্ন্যাক্সের জন্য তো ভীষণ ভালো। আর এখন ইভিনিং বন্ধুরা, এটা ইভিনিং স্ন্যাক্সই হচ্ছে আমার। এগুলো পরে আমি একটা একটা করে উল্টে দেবো। 1 পিঠ হয়ে গেছে, এই যে লাল লাল মতো হয়ে গেছে। তা বন্ধুরা এগুলো কিন্তু ভেঙে দেওয়ার একদম ভয় নেই, যেমনি খুশি উল্টাতে পারেন, একদমই ভেঙে যাবে না। আর একটু আমি হতে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিয়ে বাকিগুলো আবার ভাজতে দিয়ে দেবো। এই যে দুটো পাট কত সুন্দর লাল লাল হয়েছে, মচমচেও হয়েছে। এটা কিন্তু মানে ভীষণ ভালো খাবার, পেট ভরা খাবার। সন্ধ্যাবেলায় বাচ্চারা তো বায়না করে এটা খাবো না সেটা খাবো না। এটা খেলে কিন্তু দিদি পেটও ভরে যাবে, আর একদম স্বাস্থ্যকর খাবার। বাকিগুলো আমি এবার ছেড়ে দেবো। বন্ধুরা আমার সাবু টিক্কি একদম রেডি।
সস নিয়ে বসে পড়েছি এগুলো খাওয়ার জন্য। হেভি টেস্টি খাবার, একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তেলটা একদমই লাগে না, দেখলেনি সামান্য একটুখানি হাফ চামচ তেলেই হয়ে গেল এগুলো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই কিন্তু একটা করে লাইক দেবেন বন্ধুরা, লাইক দিতে কোনো কিছু করবেন না, প্লিজ একটা করে লাইক দেবেন। আপনারা লাইক দিলে আমার খুব ভালো লাগে। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।